হায় 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 দর্শকবৃন্দ, আমি এটা কি দেখলাম? পুলের এই প্রান্ত দেয়ালটি কে বা কাহারা ক্ষতিগ্রস্ত করেছে তা আমি জানি না। মহান রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করো। এই প্রান্ত দেয়ালের আশেপাশে দেখেন কত জঙ্গল দিয়ে ভরে গেছে। এই জঙ্গলগুলো আমি এখন পরিষ্কার করার চেষ্টা করব। এই সেতু নির্মাণের দায়িত্বে যারা ছিলেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই প্রান্ত দেয়ালটি যেন তারা আবার ঠিক করে দেয়। আমরা সুন্দর বাংলাদেশে বসবাস করি, কিন্তু আমাদের সুন্দর বাংলাদেশের সৌন্দর্যকে রক্ষা করতে জানি না। আমার মনে হয় দর্শকবৃন্দ, এই প্রান্ত দেয়ালের টাইলসগুলো যেভাবে চোররা চুরি করে নিয়ে গেছে, চোরের যদি সাধ্য থাকতো তাহলে এই সেতুটাও তুলে নিয়ে চলে যেত। আমার সাধ্য থাকলে আমি এই টাইলসগুলো আবারও লাগাই দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু আমার সাধ্য নাই। তাই আমি যতটুকু পারি এই আশপাশটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলাম। এরকম জঘন্যতম কাজ মানুষ করতে পারে আমার দেখা এটাই প্রথম। এই সেতুটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন এবং মানুষ যাতায়াত করে। দর্শক ভাইয়েরা, এরা এই ক্ষতিটা কিভাবে করতে পারলো? দর্শক ভাইয়েরা, আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল আমি ততটুকুই করার চেষ্টা করলাম, এবং এই সেতুর যতটুকু ক্ষতি হয়েছে ততটুকুই আপনাদের সামনে দৃশ্যমান করার চেষ্টা করলাম। মানুষ কতটা নিচু পর্যায়ে গেলে এরকম জঘন্যতম কাজ করতে পারে তা আমার জানা নাই। তবে যারা এই কাজটা করেছে বা করার চেষ্টা করেছে তাদেরকে আমি অনুরোধ করে বলবো, আমার এই ভিডিওটা যদি তাদের সামনে যায় তারা যেন এই ধরনের কাজ আর কখনো না করে। এই সেতুর দুই দিকে দুইটা প্রান্ত দেয়াল আছে, কিন্তু অপর প্রান্তের যে প্রান্ত দেয়ালটি দেওয়া আছে সেটা সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে। অপর প্রান্তের যে অক্ষত প্রান্ত দেয়ালটি আছে সেটাও জঙ্গল দিয়ে ভরে গেছে, সেটাও আমি পরিষ্কার করার চেষ্টা করব। এখন আমি সেই প্রান্ত দেয়ালটি আপনাদেরকে দেখাবো। তো এই প্রান্ত দেয়ালটি আমার পরিষ্কার করা শেষ হয়ে গেছে। চলেন এখন আমরা অপর প্রান্তের যে প্রান্ত দেয়ালটি আছে সেটা দেখি। আপনারা দেখতে পাচ্ছেন সেতুর দুই পাশে ঘাস দিয়ে ভরে গেছে, আর এই ঘাসগুলো আমার একার পক্ষে পরিষ্কার করা সম্ভব না। আমি অন্য কোনো দিন যদি সুযোগ পাই তাহলে এই ঘাসগুলো পরিষ্কার করার চেষ্টা করব। আমি অপর প্রান্তের যে প্রান্ত দেয়ালটি আপনাদেরকে দেখাইতে চেয়েছিলাম, তো এই প্রান্ত দেয়ালটি এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই প্রান্ত দেয়ালটি জঙ্গলে ভরে গেছে, এই প্রান্ত দেয়ালটি অক্ষত অবস্থায় আছে। আর এই সেতুটি হলো ডোমার ডিমলার সংযোগস্থল। ডোমার এবং ডিমলার মানুষদেরকে এক করেছে এই সেতুটি। এত সুন্দর একটা সেতুকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদের। আর এই প্রান্ত দেয়ালের যে জঙ্গলগুলো ছিল সেটা জঙ্গল দিয়ে অর্ধেক ভরে গেছে, তো এই জঙ্গলগুলো আমি আস্তে আস্তে পরিষ্কার করার চেষ্টা করলাম। এত সুন্দর চমৎকার একটা সেতু, এটা আমাদের দেশের সম্পদ, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব এবং প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। এই দায়িত্বকে যদি আমরা অবহেলা করি এবং দেশের সম্পদকে এভাবে যদি আমরা ক্ষতিগ্রস্ত করি তাহলে আমরা কোনোভাবেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করতে পারি না। তাই একজন সুনাগরিক হিসেবে দেশের সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব, আর এই দায়িত্ব থেকে আমরা কখনোই পিছপা হব না। আমি সেতু মন্ত্রীর কাছে আবেদন করতেছি, যারা এই সেতুগুলো নির্মাণের দায়িত্বে থাকে তারা এই সেতুগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং অক্ষত রাখার চেষ্টা করে। আর আমার এই মানবিক কাজগুলো আপনাদের কেমন লাগতেছে আপনারা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দিবেন যেন আপনাদের বন্ধুরা এরকম মানবিক কাজগুলো করতে পারে। এবং যারা যারা আপনারা এই ধরনের মানবিক কাজ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা যারা যারা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের আশেপাশে যদি এরকম পুল বা সেতু থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। এই মানবিক কাজগুলো করতে গেলে অনেক মানুষের হাসাহাসি দেখতে হয়, অনেক মানুষের অনেক কথা শুনতে হয়, অনেকে অনেকভাবে অপমান করে এবং তুচ্ছ তাচ্ছিল্য করে এবং আমাদেরকে ছোটভাবেও দেখে। কিন্তু যে যেই ভাবুক না কেন আমরা আমাদের মানবিক কাজ এভাবেই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। তো প্রান্ত দেয়ালের আশপাশটা আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলাম এবং পরিষ্কার করে ফেলছি অলরেডি। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার এই ভিডিওগুলো আপনারা বাংলাদেশের কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমাদের প্রান্ত দেয়ালটি পরিষ্কার করা শেষ, এখন কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার জন্য দোয়া করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।